নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। নারী দিবসের প্রাক্কালে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতা, কড়াই ও হাঁড়ি নিয়ে প্রতিবাদ মিছিলে নামলেন জলপাইগুড়ি তৃণমূলের মহিলা সমর্থকেরা। মিছিলের সামিল হলেন এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন। বিজেপির পরিবর্তন যাত্রার রথ এবার কোচবিহার আলিপুরদুয়ার জেলা হয়ে প্রবেশ করল জলপাইগুড়ি জেলায়। রাস্তায় বিজেপির রথ দেখেই জয় বাংলা স্লোগানে মুখর তৃণমূল সমর্থক। চলল গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি। শিলিগুড়ির গোসাইপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করেন তিনি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। গৌতম দেব বলেন, তিনি নিজে ওই অনুষ্ঠানে 3 থেকে 4 ঘন্টা উপস্থিত ছিলেন। তার দাবি, এতদিনের জীবনে কোনো সাংবিধানিক প্রধানকে এভাবে প্রকাশ্যে অভিযোগ তুলতে তিনি দেখেননি। মেয়রের কথায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এতে তারা মর্মাহত। রাষ্ট্রপতির অভিযোগ প্রসঙ্গে গৌতম দেব জানান, অনুষ্ঠানটি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হয়নি। এটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ছিল এবং সেই সংস্থার ওপরই মূল দায়িত্ব ছিল মানুষের উপস্থিতি নিশ্চিত করার। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ভবনের তরফ থেকেই অনুষ্ঠান স্থল চূড়ান্ত করা হয়েছিল। জেলা প্রশাসন 4 মার্চ রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠায় এবং তারপরে বিমানবন্দর কর্তৃপক্ষ 6 মার্চ ওই স্থানের অনুমোদন দেয়। ফলে অনুষ্ঠান স্থল নির্ধারণে রাজ্য সরকারের কোনো ভূমিকা ছিল না বলেই দাবি করেন মেয়র। মেয়র আরও বলেন, রাষ্ট্রপতি ভবন থেকে যে কর্মসূচির তালিকা পাঠানো হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রীর নাম ছিল না। তাই এটি সরকারি অনুষ্ঠান না হওয়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। তার দাবি, ভোটের আগে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। রাষ্ট্রপতির শাসন কিভাবে কেন হতে পারে তার জন্য সেভারাল ডাইরেকশন দেওয়া আছে। কনস্টিটিউশনাল ব্যবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে গেলে তার কতগুলো নির্দিষ্ট রুল সেট করে দিয়েছে। সেটা কেউ ইচ্ছা করলে, কেউ চাইলে, সেটা কেন্দ্রীয় সরকার চাইলেও এখানে রাষ্ট্রপতি তাদের শাসন তার ইচ্ছা মতো করতে পারেন না। এখন ভোট ডিক্লেয়ার 3 দিন আগে বিজেপি এখানে এত ব্যাড শেপে আছে, এত বাজে অর্গানাইজেশনাল শেপে আছে, 1 তারিখ থেকে তাদের পরিবর্তন যাত্রায় কোনো লোকই হচ্ছে না। তাবর বিজেপি নেতাদের প্রোগ্রামগুলোতে শুধু মাঠ আর খালি চেয়ার। সুতরাং তারা মহামহিম রাষ্ট্রপতিজিকে নিয়ে এসে এখানে একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিলেন আজকে, যে পরিবেশ পরিস্থিতির উপরে তারা রাষ্ট্রপতির একটা শাসনের দাবি করতে পারেন। সেরকম পরিস্থিতি কোনোটা হয়নি। তাদের পাতা ফাঁদে কেউ পা দেয়নি। সমস্ত ডকুমেন্টেশন ইজ উইথ আস। তারপরে এটা তারা প্রকাশ করে দিয়েছে যে তারা এখানে বিফোর হোল্ডিং দি ইলেকশন তারা প্রেসিডেন্সিয়াল রুল চায়। তাহলে তার জন্যই আজকে রাষ্ট্রপতিকে আনা হয়েছে। ভেরি আনফরচুনেট। ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। প্রাথমিক পর্যায়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হচ্ছে সেক্টর অফিসারদের। জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে ভোট কর্মীদের প্রথম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা। নির্বাচন কর্মীরা ভোটারদের কোন কোন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ভোটদান সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রের 228 জন সেক্টর অফিসারদের ট্রেনিং এর আয়োজন করা হয়েছে বলে জানান জেলা শাসক শ্যামা পারভিন। জানা গেছে, বিভিন্ন ধাপে কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভোট কর্মীদের এই প্রশিক্ষণে জলপাইগুড়ির পাশাপাশি মালবাজার ও ধূপগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসে প্রশিক্ষণ নিচ্ছেন কর্মীরা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইভিএম মেশিন ও ভিভিপ্যাট সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
আজকে আমাদের এখানে সেক্টর অফিসার যারা থাকে, সেক্টর অফিসারের ট্রেনিং ছিল। আমাদের জেলার 228 সেক্টর অফিসার্স, দুটা পুলিশ মানে এলাকা মিলে, 7টা এসি মিলে, তো ওদেরকে আজকে ট্রেনিং দেওয়া হলো কি ওদের কী কী রোল আছে, ওদের কী ইম্পর্টেন্স আছে, ওদেরকে মানে আরও বিএলও পোলিং পার্সনের সঙ্গে কীরকম কোঅর্ডিনেশন করতে হবে, পোল ডের আগের ওনাদের কী রোল আছে, রুট মার্চ করতে হবে, ভালনারেবিলিটি দেখতে হবে, পোল ডেতে যখন ওনারা মক পোল স্টার্ট হয়ে যাবে, পোল স্টার্ট হবে, এই সবগুলো খাটিয়ে আমরা ডিটেল করে ওদেরকে আজকে বলা হলো। কোচবিহার আলিপুরদুয়ার জেলা হয়ে এবার জলপাইগুড়ি শহরে প্রবেশ করল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। কোচবিহারে বিজেপির রথযাত্রার সূচনা হওয়ার পর শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এসে পৌঁছয় এই পরিবর্তন যাত্রার রথ। এদিন ধূপগুড়ি মহকুমার নতুন শালবাড়িতে জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী সমর্থকেরা রথকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, বিজেপির বিধায়ক দীপক বর্মন, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। নতুন শালবাড়ি থেকে এদিন পরিবর্তন যাত্রার রথ ধূপগুড়ি শহরের মিলনী ময়দানে পৌঁছয়। রাস্তার দুধারে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক স্লোগান ও পুষ্পবৃষ্টির মাধ্যমে রথকে স্বাগত জানান। তবে রাস্তায় রথ দেখে তৃণমূল সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অশান্তি এড়াতে আগে থেকেই ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে মিলনী ময়দানে আয়োজিত সভা থেকে রাজ্যের পরিবর্তনের ডাক দেন বিজেপি নেতারা। সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, রতিন বোস সহ অন্যান্য নেতারা। সত্যি আমি আপ্লুত ধূপগুড়ির মানুষের কাছে, আপামর জনসাধারণের কাছে, যে আমাদের এই পরিবর্তন যাত্রার কার্যক্রমে যেভাবে হাজার হাজার মানুষ, ধূপগুড়ির জনসাধারণ যেভাবে এসে তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, যেভাবে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন আমাদেরকে জানিয়েছে, নিশ্চিতভাবে এই সমর্থন এত মানে আমাদের এক্সপেকটেশনের বাইরের এই সমর্থন আমরা পেলাম। এবং নিশ্চিতভাবে বলবো যে ধূপগুড়ির মানুষ যে বিশ্বাস এবং আস্থা আমাদের উপরে রেখেছেন, সেই আস্থা এবং বিশ্বাস নিশ্চিতভাবে আমরা আগামী দিনে পূরণ করার চেষ্টা করব। তোমার রথ যখন আসছিল সে সময় জয় বাংলা স্লোগানের একটা ব্যাপার শোনা যাচ্ছে, এটা নিয়ে কি বলবে? দেখুন, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ধূপগুড়িতে নেই। এরা একটা সৌজন্যতামূলক বিরোধ প্রদর্শন করেছে। এদের যে কঠোরভাবে বিরোধ করবে সেই শক্তি তো নেই। তো পাশে দাঁড়িয়ে কোথায় মিনমিন করে কি বললো সেটা আমরা ওই ছুঁচো মেরে হাত বন্ধ করবার মতন পরিস্থিতি আমরা করি না। আমাদের মধ্যে সেই শিষ্টাচার রয়েছে। তো কার কোথায় কি বলবার ইচ্ছা সে বলুক, কোথায় বাংলাদেশের জয় বলবে না পাকিস্তানের জয় বলবে বলুক, আমাদের তাতে কি যায় আসে। আমরা রাষ্ট্রবাদী, আমরা সবসময় ভারত মাতার জয় বলতে বিশ্বাস করি এবং সেটা বলেই এগিয়ে। উত্তরবঙ্গ থেকে টার্গেট কত বিজেপি? দেখুন, নিশ্চিতভাবে আমরা সবগুলো সিটি আমাদের টার্গেট। তবে মানুষ যেভাবে আশীর্বাদ করবে, কারণ মানুষ সবচেয়ে শক্তিশালী, মানুষের উপর, গণদেবতার উপর আমাদের বিশ্বাস রয়েছে যে গতবারের থেকেও আমরা এবারে বেশি আসন পেতে চলেছি। ধর্নায় মুখ্যমন্ত্রী আপনাদের পরিবর্তন বলে দিয়েছি তো, ধর্নার মুখ্যমন্ত্রী। বিজেপির পরিবর্তন রথযাত্রার পর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করল তৃণমূল যুব কংগ্রেস। কোচবিহার আলিপুরদুয়ার জেলার পর শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আসে পরিবর্তন যাত্রার রথ। বিজেপির পরিবর্তন রথ ধূপগুড়ি শহরে আসতেই ঘোষপাড়া মোড়ে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল যুব কংগ্রেসের সমর্থকেরা। মিলনী ময়দানে বিজেপির সভার পর এদিন রাতে ধূপগুড়ি শহরের রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা। দেখুন, রথ না, ওটা হচ্ছে দুর্বৃত্ত, দুর্নীতিবাদ চোরেদের চলার গাড়ি, যে গাড়িতে করে তারা চলাচল করে ধূপগুড়িতে আসছিল। এবং আমাদের সন্দেহ, আমরা ধূপগুড়ির মানুষকেও বলবো যে ঘর বাড়ি ভালো করে আটকে রাখবেন এবং সোনার দোকানগুলো, আমি আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করবো যে সোনার দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার জন্য। যে সোনার দোকানের চোর ধূপগুড়িতে বর্তমানে এসেছে তাকে দিয়ে কোনো ভরসা নেই। আমরা এই দুর্নীতিবাজ বহিরাগতদের যাদের পায়ের এখানে ধূপগুড়ির মাটিতে যাদের পা পড়েছে তার জন্য আমরা গঙ্গা জল ছিটিয়ে পুরো এলাকা আমরা শুদ্ধ করে দিচ্ছি। আমাদের জয় বাংলা আমাদের স্লোগান, আমাদের নেত্রী বাংলার মা আমাদের অভিষেক ব্যানার্জি আমাদেরকে বেঁধে দিয়েছে জয় বাংলা স্লোগান। এবং এই জয় বাংলা বলতে আমরা সারা বাংলা জুড়ে আমাদের একটাই স্লোগান চলবে, জয় বাংলা। আর বাংলা আমাদের কৃষ্টি কালচারের বাংলা। বাংলা
কোনোদিন বাংলার অপমান আমরা সহ্য করবো না তৃণমূল যুবরা। দেখুন, ওরা তো ওদের সিটও কনফার্ম করে ফেলছিল 2021 সালে, কিন্তু 2021 সালে ধরাশায়ী হয়ে গেছে। আমি বলছি, আমাদের নেতা বলেছে 50-এর নিচে, আমি বলছি 30টা সিট পাবে না। বিজেপি যত লাফালাফি করুক, আর আমাদের তো মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলুক ওদের মুখ্যমন্ত্রী কে হবে, তারপর ওদের প্রশ্নের জবাব দিব। জলপাইগুড়িতে বাচ্চা চুরির অভিযোগে গ্রেপ্তার আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গড়ালবাড়িতে। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ির চৌধুরীপাড়া এলাকায় সন্ধ্যা নাগাদ এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের সন্দেহ হয় যথাসময়ে সেই ব্যক্তিকে আটক করে রাখেন। আটক করে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় কোথা থেকে সে এসেছে, কি জন্য এসেছে। অবশেষে জানা যায় এই ছেলেটির বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুর নামক জায়গায়। ছেলেটির নাম কিষান, এমনটাই জানা যায় ছেলেটির কাছ থেকে। স্থানীয় বাসিন্দারা অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ এসে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। भाई कहाँ से आते हो आप? कहाँ पर? इधर से? बिहार से? कौन सी रास्ते से आए हो? इधर से या इधर से? कौन लेके आया? हाँ? खाना खाने के लिए? कौन कौन खिलाता है आपको खाना? कौन खिलाता है? এখানে মোটামুটি কিছুক্ষণ আগে একটা অপরিচিত লোক আসে এখানে। তারপর লোকটার মানে চালচলন খুব একটা ভালো ঠেকতেছে না। তখন গ্রামের লোক সন্দেহবাদী করে আর কি তাকে আটকানো হয়েছে। আচ্ছা, কোথা থেকে আসছে ও? শোনা যাচ্ছে ইউপি থেকে। আচ্ছা আচ্ছা। ওর ভাষা মানে কিছু বাংলা টাংলা ওগুলো হিন্দিও ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কি করলেন আপনারা? এখন পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম সিদ্দিক আলী। এটা কোন জায়গা এটা? এটা চৌধুরীপাড়া গড়ালবাড়ি। এখানে একটা অপরিচিত লোককে দেখছে সবাই। আচ্ছা, দেখে কেউ পাগল মনে করতেছে, কেউ ছেলে ধরা মনে করতেছে। আচ্ছা, চোর বলে কখন ঘটনাটা? তখন কয়টা বাজে? মোটামুটি 6:30টার দিকে। 6:30টার দিকে? মানে ঘোরাঘুরি করতেছিল গ্রামে আপনাদের? না না, উনি বাজার থেকে আসতেছে, আমি আবার রাস্তা দেখলাম। আচ্ছা, দেখার পর আমি বাড়ি ঢুকলাম। তারপরে শুনলাম যে বাড়ি থেকে সামনে একটা দোকান আছে, এখানে আটকাইছে ওকে। আটকায় সবাই জিজ্ঞাসাপত্র করতেছে। জিজ্ঞাসা করার পরে আবার সব কিছু বলতেছে, কিন্তু বাংলা বলতে পারে না। হিন্দিতে সবাই কোথায় বাড়ি ওর জানতে বাড়ি পারছেন? বলতেছে গোরখপুর, ইউপি গোরখপুর। আচ্ছা, নাম জানা গেছে কি? নামটা কৃষান কি যেন বললো, এরকমই একটা কিছু। কোন জায়গায় এটা আসছিল? এটা আমার চৌধুরীপাড়া বলে। চৌধুরীপাড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে মফিদার রহমান। এখন কি করলেন? এখন সবাই আসছে, কেউ বলে ধরো, কেউ মারো। তারপরে বললো যে না ধরো মারো, এটা না। পুলিশ ফোন করলো এখান থেকে। আচ্ছা, পুলিশ ফোন করে পুলিশ আসলো, সবাই পাবলিক মিলে পুলিশের হেফাজতে দিয়ে দিল। ভারতের বিশ্বকাপ জয়ের কামনায় শান্তিনগরে হোম যজ্ঞের আয়োজন বঙ্গীয় হিন্দু সমাজের। শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার শান্তিনগরে ভারতের বিশ্বকাপ ফাইনাল জয়ের কামনায় বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন শান্তিপাড়ার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গীয় হিন্দু সমাজ। আয়োজকদের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের হয়ে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম। সেই ম্যাচের আগে দলের জয়ের প্রার্থনায় ভক্তি ও ধর্মীয় আচার পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। হোম যজ্ঞের মাধ্যমে দেশের ক্রিকেট দলের সাফল্য ও বিজয়ের জন্য মঙ্গল কামনা করা হবে। আয়োজকেরা জানিয়েছেন এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত থাকবেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মন্দির প্রাঙ্গণে পূজা, হোম যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক ননীগোপাল ধর বলেন, ভারতীয় ক্রিকেট দল যখন বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে তখন দেশের মানুষের আবেগ তুঙ্গে। আমরা চাই ভারত জয়ী হোক। সেই কামনাতেই শান্তিনগরে এই হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। সকলের মঙ্গল ও ভারত জয়ের জন্য আমরা প্রার্থনা করব। তিনি আরও জানান, এলাকার সকল মানুষকে এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের জয়ের আশায় সকলে মিলে প্রার্থনায় অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আজকে যোগ্য আয়োজন হলো আমাদের ভারতবর্ষের ক্রিকেট টিম যে ফাইনালে উঠেছে। গত ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে আজকে যে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল হচ্ছে,
আমাদের ভারতবর্ষের ক্রিকেট টিম যাতে ব্যাপক ব্যবধানে জয় হয় তার মঙ্গল কামনায় ভারত মাতার উদ্দেশ্যে আজকে আমাদের যজ্ঞ আয়োজন করা হলো এবং সকল ভারতবাসীর মঙ্গল কামনায় আজকে যজ্ঞ অনুষ্ঠান হলো, আয়োজন হলো। না না, নিশ্চয়ই নিশ্চয়ই, দেখুন খেলা হার জিতের বিষয়, এটার নামই খেলা। কোনোদিন কোন সময় হারবে, কোন সময় জিতবে, বাট আমরা ভারতবাসী হিসাবে আমাদের ভারতীয় ক্রিকেট টিমের সর্বদাই আমরা সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমার নাম ননীধর। আবারও জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়ালো শিশু মৃত্যু নিয়ে। জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে নাবালকের আত্মহত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা শহরের হরিজন বস্তির বাসিন্দা বছর 13-র আরিয়ান রাউতের। শুক্রবার রাতে ছিনতাইয়ের অভিযোগে আরিয়ান সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে একজনকে ছেড়ে দেওয়া হলো, আরিয়ানকে কোরক হোমে পাঠিয়ে দেয় পুলিশ। শনিবার বাথরুমে ঢুকে আত্মহত্যার চেষ্টা চালায় আরিয়ান। মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হরিজন বস্তি এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার তদন্তের দাবি করেছে পরিবার। সব থানা থেকে হয়েছে, কোনো বাড়ির লোককে জানানো হয়নি কি হইলো না হইলো, কি কারণে অ্যারেস্ট করা গেল না গেল, কোনো কিছু খবর নাই। এ কে হয় আপনার? এটা আমার নাতি হয়, ওর বাবা মা নেই? ওই যে মারা গেছে তো। আপনি মানুষ করতেন? কি হলো যে এই ঘটনা হলো? আমার বাচ্চাটাকে দুলে আমরা ঘুমটিতে ধরে নিল, চুপ করতে বল। তারপরে ওকে আমি গেলাম ছাড়াইতে, বললাম স্যার ছাড়ে দেন, আর কিছু করবে না। ও আমার কথা না শুনে, আমাকে না বলতে, তাহলে আমাকে না বলে হোমে নিয়ে গেল। হোমে নিয়ে গেল 11:30টার সময় দেখলাম যে বলে ফাঁসি লাগাই দিল। কি বলবেন এই ঘটনাটা নিয়ে? ওর তো বাবা মা নেই, আপনিই মানুষ করতেন ছোটোর থেকে। এটা পুলিশ জবাব দিবে। আমার যেরকম বাচ্চা ছিল ওইটা বাচ্চা আমাকে দিয়ে দেবো না, আমি কি করে বাঁচবো বলো, বয়স হয়ে গেছে। পড়াশোনা করতো আপনার নাতি? না, পড়াশোনা আগে করতে ছিল, এখন করে নাই। বয়স কত হয়েছে? 13 বছর বলতেছি তো, 13 বছর। বিনো গুমতিতে ব্রান্ড সুগার বিক্রি হয়, ওদেরকে ধরে না, যারা না খায় তাদেরকেও ধরে নেয়, যারা খায় তাদেরকেও ধরে নেয়, যারা ব্যবসা করে তাদেরকে ধরুক। এটা বাচ্চা মানুষকে, 13 বছর বাচ্চা মানুষকে ধরে আটকায় নিছে, আর 20 বছর মানুষ ছেলেকে ছাড়িয়ে দিছে। তার মানে টাকা নিয়ে ওকে ছাড়িয়ে দিছে, টাকা নিয়ে পুলিশ ছাড়িয়ে দিছে ওকে। তার মানে বাচ্চা মানুষকে ও তার মানে টাকা দিতে পারলো না, ওই জন্য ওকে আটকায় নিছে। বহুত বলে মারও মারছে, ওকে ডাইরেক্ট থানাতে মারছে, ও থানাতে অনেক মার মারছে। তারপরে ও হোমে, তার মানে গলাতে কোনো দাগই নাই। তদন্ত হওয়া উচিত, যে মারা যাওয়াটা তদন্ত হওয়া উচিত। এটা তো ঠিক না, এটা ঠিক না। এগুলো আজকে আমাদের বাচ্চাকে করলো, কালকে উনার বাচ্চাকেও করতে পারে, নেক্সট ডে উনার বাচ্চাকেও করতে পারে। বিনয় যাদব কালকে যদি সেদিনকা বলে দিত যে হ্যাঁ ছেড়ে দেন, তো বাচ্চাটা ছাড়া হয়ে যেত, কিন্তু বিনয় যাদবটা ছাড়লোই না। এই পিসি পার্টি ওদেরকে একটা ছেলেকে ছাড়লো, একটা ছেলেকে ছাড়লো না। এটা আমরা জবাব চাই। পিন্টু হলো 1 নম্বরে মাতাল, ঠিক আছে। এরা কি করে বলতো, রাত্রিবেলা এদের ডিউটি থাকে 7টার দিকে, এরা ঢুকে 10টার দিকে। 10টার দিকে ঢুকবে, বাচ্চাদেরকে ওরা তো খতরনাক ভয় পায়, পাপ্পু, আশিস আর এই যে তোমার হলো পিন্টু, ঠিক আছে। এদের ডিউটি শিফটিং করা থাকে, যদি এদের ডিউটি শিফট থাকবে, যখন এদের ডিউটির পরে তখন কি করে বাচ্চারা আগে ভয় পায় যায় রাত্রিবেলা। যখন বাচ্চারা ভয় পেয়ে গেল তখন এরা তো অটোমেটিক ঘুমায় যায়। এই কী করবে, মাল খায় বিন্দাস করে ঘুমায় থাকে। যখন একটু হাল্লা চিল্লা হবে তখন দেখতে যাবে, আদার্স কিন্তু কোনো কিছু দেখতে যাবে না। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা একটাই কথা বলবো দাদা, আমরা এই বাচ্চাটাকে ছোটোর থেকে মানুষ আমরা করেছিলাম, ছোটোর থেকে এদের কোলে খেলেছি। এখন এই বাচ্চাটা যখন পুলিশ ধরেছে, পুলিশ তো মারলো, পুরা মায়ের পুরো হোমে দিল। একবার তো নোটিশ তো দিবে বাড়িতে যে আমার বাচ্চাটাকে এখান থেকে আমি হোমে দিলাম, হোমকে আমি হ্যান্ড ওভার করলাম। গার্জেনকে তো জানাবে একবারও না, বললাম গার্জেনকে আমার জানাইলো না। হোমের মধ্যে কি হলো না হলো দাদা আমরা কিছু জানি না। তারপর থেকে হোম থেকে খবর আসতেছে যে বাচ্চাটা ফাঁসি লাগাইলো, হসপিটালে ভর্তি হয়। তখন আমরা এখান থেকে দৌড়াই গেলাম। আমরা চাই দাদা কোরক হোমের, আমাদেরকে আমরা চাকরি করতাম, আমাদের চাকরির থেকে ওখানে সরাই দিলে হইলো। এই বিষয়টিকে নিয়েই আমাদের চাকরির থেকে সরাই, আজকে 4 বছর থেকে আমরা কিন্তু বেকার বসে আছি এই হোমের জন্যই। ওখানকার স্টাফদেরকে এখন খতরনাক কারবাই হইতে চাই, আমরা এটা চাই। যেরকম আমাদেরকে সাসপেন্ড করেছিল ওখানকার বড় সুপার,
আমরা চাই যে ওখানকার স্টাফগুলোকে সাসপেন্ড আমরাও চাই, যা যা ডিউটি আছে আমরাও সাসপেন্ড চাই, নাহলে হোমের মধ্যে আমরা জায়গায় অত্যাচার করব। কারণ আমার ছোট ভাই, এটা 13 বছরের মাত্র শিশু বাচ্চা, হোমের স্টাফগুলো কি করতেছিল? হোমের স্টাফ এখন আমাদেরকে জবাব দিচ্ছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসব 2026 উপলক্ষে ভোরবেলা ভক্তি মুখর পরিবেশে উষা কীর্তনের মাধ্যমে দিনের সমগ্র অনুষ্ঠান সূচির সূচনা করা হলো। সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়। অনুষ্ঠানের শুরুতে শ্রী মন্দিরে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র পাঠ ও শ্রী শ্রী ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয়। পরে বিবেকানন্দ সভাগৃহে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আশ্রমের আবাসিক ছাত্রছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পাঠ, আবৃত্তি, ভক্তিগীতি, আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী, আবাসিক ব্রহ্মচারী এবং এসএসবি ব্যান্ডের সদস্যরা ভক্তিমূলক সঙ্গীত ও বাদ্যযন্ত্র পরিবেশন করেন, যা ভক্তদের মুগ্ধ করে। এছাড়াও শিশুদের মনোজ্ঞ অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। তার উপস্থিতিতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, বাৎসরিক উৎসব উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এটা হচ্ছে অ্যানুয়াল সেলিব্রেশন, বাৎসরিক উৎসব। এখানে স্বামীজির মুখ্য চিন্তা করেই এগুলো করা, সবাই যাতে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়। হ্যাঁ, বিভিন্ন আবৃত্তি, বক্তব্য রাখার মাধ্যমে এই হচ্ছে আসলে। আজকে সকাল প্রভাত ফেরির থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। সারাদিন ব্যাপী প্রোগ্রাম চলবে, 8:30 অবধি রাত্রে প্রায় প্রোগ্রাম আছে। সারাদিনের মধ্যে ঠাকুরের লীলাগীতির থেকে শুরু করে ভজন, ভক্তিমূলক আলোচনা, এইসব তো হবেই। তাছাড়া গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা, তারপর মহারাজদের ভাষণ আছে। এইরকমভাবে আজকের দিনটা আমরা পালন করব। অন্যান্যবার এটা আরও অনেক হয়, অনেক দিন ব্যাপী হয়, 3-4 দিন, কিন্তু এইবার আমাদের অনেকগুলো কাজের ঝামেলায় আমরা এটাকে সংক্ষেপে করছি, কারণ এখন আমাদের অনেকগুলো কাজ এখানে বাকি রয়েছে, যার জন্য এই কাজগুলোর জন্য সংক্ষেপে করতে হয়েছে। উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি।
ফোন নাম্বার 7699906642। নারী দিবসে বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো জলপাইগুড়ি শহরের মহিলা মহল। তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার নারী দিবসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কমিটি। এদিন শহরের সমাজপাড়া থেকে কালো শাড়ি পরে মহিলারা প্রতিবাদ মিছিলে সামিল হন। ছিলেন তৃণমূলের নেতারাও। 60 টাকা রান্নার সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। পাশাপাশি নোংরা রাজনীতির খেলায় মেতেছে বিজেপি বলে অভিযোগ। পশ্চিমবঙ্গকে দখল করতে মরিয়া বিজেপি মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। কয়েক মাস থেকেই এসআইআর এর নাম করে সাধারণ খেটে খাওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এখন আবার প্রত্যেকের বাড়ির রান্নাঘরে আঘাত এনেছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করতে করতে 1000 ছুঁয়েছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তরা কোথায় যাবে? মুখ্যমন্ত্রী ধর্ণা অবস্থানে বসেছেন। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল রাস্তায় নেমেছে। মহিলারা হাতা কড়াই হাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করছে জলপাইগুড়ি শহরেও। তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিবাদ মিছিলে সামিল হলেন এশিয়ান সোনাজয়ী স্বপ্না বর্মন। তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা মহিলা তৃণমূল কমিটির সভানেত্রী নূরজাহান বেগম, মহিলা তৃণমূল কমিটির রাজ্য সম্পাদিকা সীমা চৌধুরী, তৃণমূল টাউন ব্লক সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। মহুয়া বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। যে রথ বের করছে বিজেপি, উল্টো রথে বাংলা থেকে বিজেপিকে বিদায় করা হবে। এই কারণে মহিলারা রাস্তায় নেমেছে। এদিনের মিছিল থেকে সোনাজয়ী স্বপ্না বর্মন বলেন, তৃণমূলে যোগ দিয়ে এই প্রথম মিছিলে আসলাম, খুবই ভালো লাগছে। আমাদের একটাই লক্ষ্য, রাজ্যের 294টি আসনে বিজেপিকে হারাতে হবে যেভাবেই হোক। ভীষণই ভালো লাগছে আমাদের সবার। হ্যাঁ, অবশ্যই আজকে নারী সবাই, প্রত্যেকটা নারীকে আমার তরফ থেকে এবং পার্টির তরফ থেকে নারী দিবস অনেক শুভেচ্ছা। এবং ভীষণ ভালো লাগছে, প্রথমবার আমি জলপাইগুড়ি জেলা অফিসে গেছিলাম এবং আজকে এই শুরু হচ্ছে একটা অনেক বড় র্যালি, যেটাতে আমি অংশগ্রহণ করছি। ভীষণ ভালো লাগছে। আমাদের একটাই লক্ষ্য, যেমন করেই হোক একদম বিজেপিকে হারানো, একদমই সেটাই আমাদের লক্ষ্য। 254টা সিটের মধ্যে আমরা যেন জিততে পারি প্রত্যেকটা সিট। স্বপ্না বর্মন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে তিনি রাজনীতিতে যোগদান করার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং করেছেন, কলকাতায় আমাদের তৃণমূল ভবনে গিয়ে তার যোগদান হয়েছে এবং মাননীয় নেত্রীর আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সাথে এই মাঠে ময়দানে নেমে গেছে। স্বপ্নাও আমাদের এই বিজেপির বিরুদ্ধে আজকে স্বপ্নাও এই জলপাইগুড়ি রাজপথে আমাদের সাথে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর দা আছেন, আমাদের রাজগঞ্জের বিধায়ক, আমাদের অভিভাবক সহ জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ এখানে সকল নেতৃত্বরা আছেন, শহর ব্লক সভাপতি শেখর ব্যানার্জি। স্বপ্না আমাদের ঘরের মেয়ে, আমাদের সাথে আগামী দিন জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য এবং বিজেপিকে এখানে উৎখাত করার জন্য এই লড়াই আন্দোলনে একেবারে প্রথম সারিতে, যেমন করে বাংলায় যে সোনা এশিয়ান গেমসে যে তার কঠোর পরিশ্রমের পরেই তো সে একজন মানুষ এতটা সাফল্য পায়, তেমনি রাজনীতিতে সেই সাফল্য আসুক, আমরা সেটা চাই। ডুয়ার্স পরিবর্তন যাত্রার সভায় সম্রাট চৌধুরী, পরিবর্তনের ডাক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডুয়ার্সে রাজনৈতিক উত্তাপ বাড়ালো বিজেপির পরিবর্তন যাত্রা। রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজার বিধানসভার অন্তর্গত হরিসভা ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় উপস্থিত থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অযোধ্যায় যেমন রাম মন্দির নির্মিত হয়েছে, তেমনি বিহারেও সীতা মন্দির গড়ে তোলা হবে। সেই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও ব্যাপক পরিবর্তন ঘটবে। বিজেপির পরিবর্তন যাত্রার অংশ হিসেবে এদিন মালবাজার থেকে রথযাত্রা শুরু হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ক্রান্তি ব্লকের মৌলানি গ্রাম পঞ্চায়েতের হরিসভা ময়দানে পৌঁছয়। পথে পথে সাধারণ মানুষের ভিড় এবং উৎসাহ লক্ষ্য করা যায়। বহু জায়গায় দলীয় কর্মী ও সমর্থকেরা রথকে স্বাগত জানান। স্থানীয় মহিলারাও পুষ্পবৃষ্টি করে নেতৃবৃন্দকে বরণ করে নেন। সবাই উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়, রাজু বেস্ট ও মনোজ টিগ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক সহ দলের একাধিক নেতা। সভাকে ঘিরে হরিসভা ময়দানে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে আগামী 2026 সালের
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তারা। সভাকে কেন্দ্র করে গোটা এলাকায় রাজনৈতিক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। मुगल आए उसको बसा लिया, लेकिन घुसपैठी नहीं छोड़ना है साथियों। और आपके पहले एसआईआर हमारे बिहार में हुआ साथियों, लगभग 80 लाख एसआईआर में नाम काटे गए। और मैं आपको बताते हुए खुशखबरी देना चाहता हूं साथियों, 80 लाख में 100 दिन हो चुके हमारी सरकार को। हमने 22 लाख लोगों का, चाहे वो आधार कार्ड हो, आयुष्मान कार्ड हो, चाहे वो ड्राइविंग लाइसेंस हो, जो घुसपैठी आए थे उसका मैंने सब चीजों से नाम काटने का काम शुरू कर दिया है साथियों। इसलिए आप सरकार बनाओ, और आप जब सरकार बनाएंगे, आपका जो हिस्सा हमारे जो आदिवासी समाज है, गोरखा समाज है, और हमारे जो यहाँ के बंगाली समाज है, उसका जो हिस्सा खा रहा है वो लोग, इसको धीरे से निकालने का काम कर। तब तो हमारे लोगों को प्रधानमंत्री आवास मिल पाएगा, या आयुष्मान भारत कार्ड मिल पाएगा, हर घर जल नल योजना मिल पाएगा, प्रधानमंत्री किसान सम्मान निधि का योजना का 6-6 हजार रुपया मिल पाएगा। और बंगाल जब खड़ा होगा, मैं फिर कहता हूं, अभी तक आप देखिए इस देश में 4 कैपिटल है साथियों। दिल्ली के चारों तरफ बढ़ गया, बॉम्बे के एक साइड समुद्र है और 3 साइड बढ़ गया। বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন দলকে খোলা সমর্থন এবং পাহাড়ের উন্নয়নের স্বার্থেই দিতে হবে ভোট, এমনটাই জানালেন অনিত থাপা। পাহাড়ের উন্নয়নের প্রশ্নে ভোট দিতে হবে বলে জনগণের সামনে জনসভা থেকে নির্দ্বিধায় ঘোষণা করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো এবং জিটিএ প্রধান অনিত থাপা। এদিন কালিম্পং জেলার জলঢাকা থানার কুমাই ময়দানে প্রকাশ্য সমাবেশে অনিত থাপা কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচার সমর্থনে জনসভায় যোগ দেন। রুদেন সাদা লেপচা ছাড়াও 3 সভাসদ লাকপাল লাগমে ভুটিয়া, অমর ছেত্রী, রতন থাপা উপস্থিত ছিলেন। এই সভা থেকে রুবেন সাদা লেপচাকে গতবারের থেকেও বেশি ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অনিত থাপা। बंगाल से मिलकर काम करेंगे। बंगाल का वो एमपी इलेक्शन हम लोग जीतता था तो और हम लोग सरकार से डिमांड कर सकते हैं, तो उधर में हम लोग बड़ा लास्ट हुआ बोला। लेकिन वो जो 3 सीट वाला जो आप एक जगह में बोला है कि 3 सीट लेके हम लोग ये सरकार बना भी नहीं सकते। 3 सीट लेके हम लोग बना सकता है, 3 सीट लेके वो बंगाल सरकार बना भी नहीं सकता है और तोड़ भी नहीं सकता है। इसलिए सरकार से मिलकर काम करेगा तो हमारा उन्नति होगा ना। নাগরাকাটার জলঢাকা ভানু মোড়ে আগুনে ভস্মীভূত হলো একটি গোয়ালঘর। অল্পের জন্য রক্ষা পেল এলাকা। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা জলঢাকা ভানুমোড় এলাকায় আগুন লেগে একটি বাড়ির গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায়। তবে দ্রুত উদ্যোগে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিত্রা বাহাদুর ছেত্রীর পরিবারের সদস্যরা গোয়ালঘরের সামনের উনুনে গরুর খাবারের জন্য দানা রান্না করছিলেন। সেই সময় পাশেই থাকা শুকনো পোয়ালের গাদায় হঠাৎ আগুন ধরে যায়। শুকনো পোয়াল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন গোয়ালঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং দাও দাও করে জ্বলতে শুরু করে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বালতি ও জলের পাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ও মালবাজার থেকে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। একটি দমকল ইঞ্জিনের সাহায্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা বহু জ্বালানি কাঠ, সার এবং গবাদি পশুর খাদ্য সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই। আমাদের প্রতিবেশী চিত্র বাহাদুর ছেত্রীর বাড়ির গোয়াল ঘরে আর কি, যেখানে পোয়াল এগুলো রাখা আছে, লাকড়ি পোয়াল এগুলো রাখা আছে, সেখানেই আগুন লেগেছে। কিভাবে রাখলো আগুন সম্ভবত দানা বানাচ্ছিল, দানা বানানোর জন্য আর কি, গাইয়ের দানা বানানোর জন্য হয়েছে হয়তো। তো গোয়াল ঘরে আগুন লাগে, গোয়াল ঘরে। তো এখন কি পুলিশ দমকল বিভাগের কর্মী? হ্যাঁ, আমাদের নাগরাকাটা পুলিশ আর দমকল বিভাগের সহযোগিতায় হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আসছে, মানে আগুন নিবানোর কাজ চলছে এখন। আপনার নামটা কি? আমার নাম প্রেমনাথ মাহাতো। চেল নদীতে ডাম্পারের দৌরাত্ম্য, বাড়ছে পানীয় জলের সমস্যা। বিভিন্ন সরকারি মহলে স্মারকলিপি দিল স্থানীয় বাসিন্দারা। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে চেল নদী।
প্রতি বছর বর্ষার সময় নদীর স্রোতে পাহাড়ের উপর থেকে বালি পাথর বয়ে আনে এই পাহাড়ি নদী। স্বাভাবিকভাবেই নির্মাণ কার্যের প্রয়োজনীয় উপাদান বালি পাথর সমৃদ্ধ এই নদীর বক্ষ। এই কারণে প্রতিদিন সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে নদীর বুকে জেসিবি মেশিন নামিয়ে ডাম্পার বোঝাই বালি পাথর চলে যায় দূর থেকে দূরান্তে। এই বালি পাথর পাঠানো হয়ে থাকে। তবে বর্তমানে অত্যন্ত লাভজনক এই কাজে বহু মানুষ লিপ্ত হয়েছেন। ফলে রাত দিন নদীর বুক খনন করে বালি পাথর তোলা হচ্ছে। এভাবে বালি পাথর তোলার ফলে আশেপাশের জনজীবনে নানান সমস্যা তৈরি হচ্ছে। বাড়ছে বন্যার আশঙ্কা। আশেপাশের বস্তি এলাকায় জলের স্তর নিচে নেমে যাচ্ছে। প্রতিদিন ডাম্পার ও জেসিবি মেশিন চলাচলের ফলে এলাকায় বায়ু দূষণ ও শব্দ দূষণ বাড়ছে ও সমস্যায় পড়ছে চেল বস্তি ও অন্যান্য এলাকার মানুষ। অবিলম্বে নদীর বুকে অবৈধ খনন বন্ধ করা এবং ডাম্পারের দৌরাত্ম্য বন্ধ করার দাবিতে ওই এলাকার কয়েকশো মানুষ সমবেতভাবে মালবাজারে এসে বিডিও, এসডিও এবং ভূমি রাজস্ব দপ্তরে স্মারকলিপি দিল। স্মারকলিপি পেয়ে প্রধান শেষে এলাকার বাসিন্দা আনন্দ বিশ্বকর্মা বলেন, প্রতিদিন নদী থেকে খননের ফলে আমাদের এলাকায় কুয়োর জল শুকিয়ে গেছে, প্রাকৃতিক জলাশয়গুলো শুকিয়ে গেছে। আমরা চেল নদীতে ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে, পানীয় জলের সমস্যাও। সরকারি বিভিন্ন মহলে স্মারকলিপি দেওয়া হলো বাসিন্দাদের পক্ষ থেকে। रात भर जो जैसे डंपर सब चलता है, जेसीबी सब चलता है, पूरा आवाज़ आता है, हम लोग सो नहीं पाते, कभी कभी तो डर जाते, इतना ज़ोर ज़ोर से आवाज़ आता है। और पानी का लेयर बहुत घट गया है। 2 साल से तो ऐसे ही पानी का प्रॉब्लम चल रहा है। अभी 2-3 महीने से तो एकदम सब कुआं सब सूख गया है। आप लोग वीडियो में, थाना में सब जगह जनाए थे। एक बार बेलोरो भी आके इंक्वायरी करके गए थे, उसके बाद कोई सुनवाई नहीं हुआ। हम लोग वही चाहते हैं कि ये काम बंद हो जाए। जैसे वो लोग काम, जैसे ट्रक सब से काम कर रहा है वो ठीक है, जीसीपी से तो बहुत ज़्यादा ही दिक्कत होता है। पूरा खोद खोद के एकदम हम लोग का उधर घर तक पहुंचने लगा है। देखिए अभी भी देख सकते हैं आप लोग। तो वो खोद खोद के जो कर रहा है काम, वो सब बंद करा दे। তাদের বক্তব্য, আমরা তীব্র জল সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। রাত দিন ডাম্পারের যাতায়াত ও নদী খননের ফলে প্রচন্ড শব্দ হয় এবং আশেপাশের এলাকা ধুলোয় ঢেকে যায়। ফলে রাতে বাড়িতে ঘুমানো যায় না, রাস্তায় চলাচল করা যায় না। আমাদের ওখানে অনেক পড়ুয়া আছে যাদের পড়াশোনায় অসুবিধে হয়। বিকট শব্দে বয়স্ক মানুষদের নানান সমস্যা তৈরি হচ্ছে। এই কারণে আজ আমরা সরকারি মহলে এই কাজ বন্ধ করার দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। 2025 को ही माल एसडीओ साहब को जनाए थे, ठीक है, इसको लेकर। आपका नाम? BLR मेरा अजीत विश्वकर्मा। इसके बाद हम लोग वहाँ पर जो जेसीबी चलाचल की वजह से बांध के ऊपर हम लोग जो पहले रास्ता नहीं था उसको खुद ही उन लोगों ने रास्ता बनाकर बांध तोड़ के अभी उन लोगों ने रास्ता बना के अभी माल मटेरियल्स पार कर रहा है डंपर के लेकर। तो उसको लेकर हम यहाँ पर इरिगेशन डिपार्टमेंट को जनाए थे इस विषय में। तो ये 2023 का चिट्ठी आप देख सकते हैं। अभी 2023, अभी 24, 25, 26 3 साल हो गया, अभी तक कोई एक्शन नहीं है इसके लेकर। अभी क्यों नहीं ले रहा है अभी कौन बताएगा इसके बारे में हम लोग, ठीक है। तो ये हुआ। फिर अभी 2 साल के बाद में फिर अभी हम लोग फिर अभी 11 तारीख फरवरी को, जो कि आपका 10 तारीख को माध्यमिक एग्जाम शुरू हुआ था वेस्ट बंगाल बोर्ड का। तो उस समय भी हम लोगों ने सर को आके बोले थे, एसडीओ साहब की स्पेशली, सर हम लोग वहाँ पर माध्यमिक एग्जाम बहुत लोग बच्चे लोग दे रहा है, उच्च माध्यमिक देने वाला है। वहाँ पर जो जेसीबी चल रहा है दिन रात, उसकी वजह से उन लोग को पढ़ाई में बहुत ज़्यादा डिस्टर्ब रहा है। इसको बंद कर दीजिए काइंडली बोल के हम लोगों ने दरखास्त किए थे। उसके बाद भी सर ने बोले कि ठीक है होंगे बोले। उसके बाद भी अभी तक देखिए जैसा सिचुएशन वहाँ पर है। हाँ, ये नहीं बोलेंगे कि काम नहीं हुआ। एक दिन भेजे थे वहाँ पर एक दिन काम हुआ, मतलब कि अब जाके सेल्फ फील्ड इंक्वायरी सब कुछ हुआ था। लेकिन उसके बाद से फिर उसी रात से उससे और ज़्यादा भयंकर रूप से फिर काम करना लोगों ने शुरू किया। जिससे घर में आपका पानी जो कुआ था पहले, आज से बहुत हम लोग मतलब पिताजी का जमाने किया था कि 15 फीट पानी में भी काम हो रहा था लेयर में। अभी वो घट घट के नीचे चला गया। अब इस लोगों को बोरिंग का अभी आवश्यकता पड़ गया। अभी बोरिंग भी काम करना बंद कर गया। अगर बोरिंग भी काम करना बंद हो गया तब हम लोग अभी जाएंगे कहाँ पर। तो इसलिए हम लोग चाहते थे कि इमीडिएट इसका एक्शन हो और इसका परमानेंटली इसका सोल्यूशन कर दिया जाए कि जेसीबी चलाचल बंद करें। वहाँ पर ट्रक चले, लेबर काम करे, मतलब बेलचाल चलाए, कोई आपत्ति नहीं, लेकिन जेसीबी चलना भी वहाँ पर बंद करना जरूरी है। आप क्या चाहते हैं? जेसीबी चलाचल बंद करना चाहिए, क्योंकि वो लोग जो जिस तरह से लेयर कर रहे हैं आप लोग के बजाय हम लोग वीडियो आप लोग हो सके तो प्रोवाइड कर देंगे अभी, या तो जाकर आप लोग वहाँ फील्ड इंक्वायरी कर सकते हैं। जिस तरह का वहाँ पर अत्याचार कर रहे हैं, हम लोगों ने खुद जाकर वहाँ पर लड़ाई की, हम लोग जाके झगड़ा करते तो मतलब लेडीज लोग को भी वहाँ पर वो लोग नहीं छोड़ते। लेकिन ये जो माइनिंग होगा, ये माइनिंग के आप लोग
माइनिंग का कोई आपत्ति नहीं है। माइनिंग जेसीबी से कर रहा है, माइनिंग मतलब खदान होता है ना, बेलचा से तो वहाँ पर 25 फुट तो नहीं खनेगा, जो हो रहा है जेसीबी हो रहा है, क्योंकि जो पहले भी लेपर चलता था, पहले भी ट्रक चलता था, वैसा चाहिए, मटेरियल चल रहा था, लेकिन जेसीबी ये इंटरफेयर ना हो। गड्ढा की वजह से हम लोग को प्रॉब्लम हो रहा है ना, खोद के गाँव तक पहुँचने वाला है। खोद के वो क्या कर रहे हैं, जो साइड का जो बेल्ट, नदी का बेल्ट होता है किनारा, उसी को बचाने में हम लोग पहले से पढ़ रहे थे, सुन रहे थे, अभी वही किनारा वो लोग काट रहा है, तो बचेगा क्या? तो इसी के लिए हम लोग अभी BLR साहब को जनाएंगे, बोलेंगे कि 2 महीना होने के बाद भी अभी देखिए 1 महीना हो गया, तब तभी इसका क्यों ये इसका चेल बस्ती ग्राम जो है चेल नदी सामने है। अभी चेल नदी में हम लोग का दिन रात JCB चल के पूरा गड्ढा कर दिया है। वहाँ पे पानी का लेयर एकदम नीचे से नीचे गया है, पानी नहीं है, घर में किसी का कुआं में पानी नहीं है, पानी सूख गया है। तो अभी हम लोग को पानी पीने के लिए बहुत समस्या हो गया है। और JCB चल के रात में भी सोने नहीं सकता है, छोटे छोटे बच्चे हैं, स्कूल है, उन लोगों का एग्जाम है, माध्यमिक का एग्जाम है, रात भर JCB चलता है। और JCB चलने की वजह से हम लोग बूढ़ा बुजुर्ग जो है, बीमारी जो है, उन लोग सोने नहीं सकता, उन लोग का तबीयत और ज़्यादा से ज़्यादा खराब हो गया है, छोटे छोटे बच्चे हैं। तो इन सबको कंट्रोल करने के लिए हम लोग आज आए हैं। आपका नाम? हाँ, राजेश विश्वकर्मा। कहाँ घर है? चेल बस्ती। ভোটের আগে বাতাবাড়ি ব্লকে প্রথম পেভার্স ব্লকের রাস্তার কাজের সূচনা হলো। এদিন মাটিয়ালি বাতাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতাবাড়ি 2193 নম্বর বুথে পুজো অর্চনা ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করা হয়। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির তরফে পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে 3,48,192 টাকা ব্যয় ওই রাস্তা নির্মাণ করা হবে। এদিন ওই রাস্তার কাজের সূচনায় উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন আবুল হাসান, সদস্য মাহিন রায়, এলাকার পঞ্চায়েত সদস্য বানু সরকার, সমাজসেবী আবদার রহমান, শফিউল করিম প্রধান সহ অন্যান্যরা। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন, বাতাবাড়ি এলাকায় এই প্রথম পেভার্স ব্লকের রাস্তার কাজের সূচনা হলো। আগামীতে বিভিন্ন এলাকায় এই রকম রাস্তার কাজ করা হবে। এই দিন এই রাস্তার কাজের সূচনায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। আমরা মাটিয়ালি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের এই 21/93 বুথে, যেটা আমাদের এখানকার মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য মাহিন রায়ের দ্বারা এই প্রপোজালটা দেওয়া হয়েছিল। পূর্ব বার্তাবাড়িতে প্রথম পেপার ব্লক রোড, এটা আমি ফার্স্ট যেটা আমাদের উত্তর ধুবজেলায় করেছিলাম একটা, তারপরে আমি মাহিন রায়কে বলেছিলাম যে আপনিও পেপার ব্লক রোড দেন, কারণ সিসি রোড এখন অনেক সময় দেখা যায় সিসি রোড বর্ষার সময় পলি পড়ে গিয়ে স্কিড করার চান্সেস থাকে, কিন্তু পেপার ব্লক হচ্ছে পেপার ব্লক রোড যদি বানানো যায় এটা লাস্টিংও বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও যদি ড্যামেজ হয় ওই ব্লকটাকে তুলে একটা চেঞ্জ করে দিলে সেটাকে রিপেয়ার করা খুব সহজ হয় এবং খুব মজবুতও হয়, দেখতেও খুব সুন্দর হয়। তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এর পর থেকে যত রাস্তা হবে মেটলি পঞ্চায়েত সমিতিতে আমরা সিসি রোডে না করে আমরা বেশিরভাগগুলোই পেপার ব্লক রোড করার চেষ্টা করব। তাই এই উদাহরণস্বরূপ পূর্ব বাতাবাড়িতে এই মসজিদ পাড়ায় যে রাস্তাটা আজকে এটার শুভ সূচনা করা হলো, এখানে প্রায় 3,48,000 টাকা ব্যয় এই রাস্তাটা নির্মাণ করা হয়। না, এটা রাস্তাটা হলো খুব ভালো হয়েছে। আচ্ছা, বহুদিন থেকে পুরানা খাল খন্ড ছিল, এখন আবার নতুন করে মানে এই রাস্তাটা আজকে মানে কাজ শুরু হলো আর কাজ শুরু হলো। তা আপনারা খুশি আছেন নাকি? হ্যাঁ, অনেক খুশি। আপনার নাম কি? উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনবাড়ি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও।
তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। মাই ডান্স একাডেমি নীলু ভবন 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 6294253874। সেবক গুলমার রেল লাইনে এক সতর্কতামূলক ঘটনার সাক্ষী থাকলো রেলপথ। 15483 ডাউন সিকিম মহানন্দা এক্সপ্রেস সেবক ও গুলমা স্টেশনের মাঝামাঝি পয়েন্টে পৌঁছলে লোকো পাইলট মাধব বর্মন ও সহকারী লোকো পাইলট চন্দন কুমার রেল লাইনের কাছে একটি হাতিকে ঘোরাফেরা করতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন তারা, যাতে হাতিটি নিরাপদে সরে যাওয়ার সময় পায়। কিছুক্ষণ পরে হাতিটি রেল লাইন থেকে সরে গেলে পুনরায় ট্রেনটি স্বাভাবিক গতিতে চলাচল শুরু করে। লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের তৎপরতা এবং মানবিকতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নারী দিবসের প্রাক্কালে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতা, কড়াই ও হাঁড়ি নিয়ে প্রতিবাদ মিছিলে নামলেন জলপাইগুড়ি তৃণমূলের মহিলা সমর্থকেরা। মিছিলে সামিল হলেন এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন। বিজেপির পরিবর্তন যাত্রার রথ এবার কোচবিহার আলিপুরদুয়ার জেলা হয়ে প্রবেশ করল জলপাইগুড়ি জেলায়। রাস্তায় বিজেপির রথ দেখেই জয় বাংলা স্লোগানে মুখর তৃণমূল সমর্থক। চলল গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।